তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড় তুলে আনতে প্রথমবারের মতো শুরু হচ্ছে দেশের বৃহত্তম ক্রীড়া অন্বেষণ কর্মসূচি নতুন কুড়ি স্পোর্টস। বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরতে ভবিষ্যৎ সেরা ক্রীড়াবিদ খুঁজে বের করার মহা মিশন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের। সেই মহাযজ্ঞে নিজেদের নাম লিখিয়েছেন 1,60,779 জন কিশোর কিশোরী। এর মধ্যে আবেদনকারীর দিক দিয়ে শীর্ষে আছে সিলেট বিভাগ। ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স, দাবাসহ মোট 8টি ডিসিপ্লিন নিয়ে নতুন কুড়ি স্পোর্টসের যাত্রা শুরু হলেও ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে। স্বপ্নকে দেশবাসীর সামনে তুলে ধরবেন। বুধবার এনএসসিতে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ মোট 10টি অঞ্চলে চলবে বাছাই কার্যক্রম। আমরা আশা করছি যে জুনের ভিতরেই আমাদের নতুন অর্থ বছরের আগে ইনশাল্লাহ আমরা এই টুর্নামেন্টটি শেষ করব। মাসখানেকের এই খেলা শেষে চূড়ান্ত বাছাই পর্ব শেষে মেধাবী খেলোয়াড়দের জন্য ক্রীড়া বৃত্তির পাশাপাশি অ্যাথলেটদের বিকেএসপিতে রেখে ভবিষ্যতের জন্য দক্ষ ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত করার কথা জানিয়েছেন যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী। ঢাকার যে বিকেএসপি সেটা অত্যন্ত সচল, আপনারা সবাই জানেন, এবং এখানে স্বয়ংসম্পূর্ণ সবকিছু রয়েছে। বাট আমার অন্যান্য বিকেএসপিগুলোতে আসলে এখন পর্যন্ত সেইভাবে স্বয়ংসম্পূর্ণ করা হয়নি। বাট ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে এর ভিতরে আমরা বিভাগীয় শহরগুলোতে যে সকল সুযোগ সুবিধা দরকার সেগুলো নিশ্চিত করে, যাতে আমরা যেমন চট্টগ্রাম থেকে কোনো প্রতিভাবান খেলোয়াড়কে আমরা ঢাকায় এনে রাখতে চাই না, আমরা চাই সে চট্টগ্রামেই থাকবে, যাতে তার পরিবার এবং তার যে যাতায়াত, তার সকল কিছু যাতে সুযোগ সুবিধা সে নিশ্চিত করতে পারে এলাকা ভিত্তিক থেকেই। আগামী শিক্ষাবর্ষ থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করছে সরকার। এ লক্ষ্যে 495 জন ক্রীড়া অফিসারের মাধ্যমে সারা দেশে এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানান আমিনুল হক। এই পরিকল্পনাকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে নিয়োগ দেওয়া হবে ক্রীড়া শিক্ষকও। 495টি উপজেলায় প্রত্যেকটি ইভেন্টের জন্য বিষয়ভিত্তিক 3 জন করে ক্রীড়া শিক্ষক যদি আমরা নিয়োগ দিতে পারি, তাহলে আমাদের যে এই যে নতুন করে স্পোর্টস হবে, সবাই তো আর ক্রীড়াবৃত্তি পাবে না, বা তারা স্থানীয়ভাবে তারা তো কোনো 12 থেকে 14 বছরের সবাই কিন্তু কোনো না কোনো স্কুলে পড়ে। তো ওই স্কুলের যে আমরা যে কোচ দিচ্ছি একদম প্রফেশনাল, সেই কোচরাই কিন্তু তাদেরকে প্রশিক্ষণের ভিতরে রাখবে। এবং সেইখান থেকে যেহেতু আমরা উপজেলা ক্রীড়া অফিসার দিচ্ছি, তারও একটি জবাবদিহিতা থাকবে যে আমার স্থানীয় পর্যায়ে, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে খেলাটা চলমান রয়েছে কিনা। প্রথমবার হলেও এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী। আগামী 2 মে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নতুন কুড়ির যাত্রা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃণমূলের লড়াই একদিন অলিম্পিক কিংবা বিশ্বকাপের মঞ্চে রূপ নেবে। শরীফ রওশন, এখন, ঢাকা। বাংলাদেশ জিন্দাবাদ।